তো রোজকারের মতো আজও সকাল সকাল ঘুম ভেঙেছিল। ঘুম থেকে উঠে স্নান করে একটা সুন্দর দিকে শাড়ি পরে নিয়ে গাছ থেকে কটা ফুল তুলে নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে গোপাল সোনার কাছে। গোপাল সোনার জামা কাপড়গুলো খুলে দিলাম। গোপাল সোনাকে স্নান করাবো দেখে চন্দন বেটে একটা তুলসী পাতা চরণে দিয়ে গোপাল সোনাকে স্নান করিয়ে দিয়েছি। সুন্দর করে গাটা মুছিয়ে একটা সুন্দর দিকে জামা পরিয়ে দিলাম গোপাল সোনাকে। সাজুগুজু করিয়ে বসিয়ে দিলাম গোপাল সোনাকে সিংহাসনে। তারপর এইখানে সুন্দর করে ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়ে দিলাম গোপাল সোনা। ফুল দিয়ে সাজাতে খুব ভালোই লাগে। তারপর গোপাল সোনাকে একটু জিলাপি আর একটু এক গ্লাস জল দিয়ে দিলাম। জল দিয়ে একটা তুলসী পাতা দিয়ে দিলাম। তারপর সুন্দর দেখে একটা গোপাল সোনাকে একটা মালা গেঁথে পরাবো দেখে তাই মালাটা গাচ্ছিলাম। তো বন্ধুরা একজন আমাকে একটা কমেন্ট করেছে, চলো কমেন্টটা তোমাদেরকে পড়ে শোনাই। লিখেছে হচ্ছে, দিদি আমারও গোপাল ঠাকুর আছে, তোমাকে আমি একটা কথা বলতে চাই। তুমি না গোপালের পুজো শাড়ি পরে করো, বললাম দেখে কিছু মনে করো না। একদমই কিছু মনে করিনি, তোমার কমেন্টটা পড়ে বেশ ভালো লেগেছে আমার, তাই আজকে তোমার কথা মতো আমি সুন্দর করে একটা শাড়ি পরে গোপাল সোনার পুজো করলাম। তুমি কিন্তু তোমার নামটা বলতে ভুলে গেছো, পরের বার কিন্তু তোমার নামটা বলো। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের নামগুলো বলো যেন নেক্সট